বিয়ে মানেই গান, বিয়ে মানেই ঢোল তবলা, বিয়ে মানেই নাচ, বিয়ে মানেই ড্যান্স, বিয়ে শাদী মানেই হচ্ছে ধুম ধারাক্কা ঢোল তবলা পিটায়া নাচতেওয়ালি বুড়িয়ার গানের আয়োজন। আল্লাহর কসম, যেই জীবনের শুরু হয় হারাম দিয়ে, সেই জীবনে শান্তি আশা করা যায় না, ঠিক কিনা? এখানে যারা আছো, তোমরাও যদি সিদ্ধান্ত নাও, হুজুর আজকের পরে সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ বিয়ে করবো তো ইসলামী পদ্ধতিতে বিয়ে করব, আমার বিয়েতে নাচ গানের কোনো ধরনের ব্যবস্থা থাকবে না, যদি থাকে আমার বিয়েতে ইসলামী সঙ্গীতের আয়োজন থাকবে, কোনো আলেমকে নিয়ে এসে প্রয়োজনে একটু লেকচার শুনবো, তার একটু বক্তব্য শুনবো, বিয়ের অনুষ্ঠানে প্রয়োজনে ইসলামী সঙ্গীত থাকবে, কিন্তু বাদ্যযন্ত্র সহ কোনো নাচ আর গান আমার বিয়েতে থাকবে না। যুবক তুমি সিদ্ধান্ত নাও, দেশ পাল্টে যাবে যুবকরা যদি সিদ্ধান্ত নেয়, এলাকা পাল্টে যাবে, গ্রাম পাল্টে যাবে, শুধু সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র, কলেজ বা বাজারে যখন যাই তখন যেদিকে তাকাই শুধু চোখে মহিলা পড়ে। এর কারণে আমরা যুবকরা চোখ হেফাজত করতে পারি না। আমার মতো অনেক যুবক আছে যাদের চোখ হেফাজত করতে সমস্যা হয়, যদি কিছু পরামর্শ দিতেন। ভাইরা আমার, চোখের হেফাজতের জন্য যেই জায়গা গেলে চোখের গুনাহ থেকে বাঁচতে পারবেন না, ওই জায়গায় যাবেন না। আর যদি যেতেই হয়, বিকল্প না থাকে, তাহলে নিজের সঙ্গে নিজের লড়াই করবেন, যে আজকে বের হওয়ার সময় নিয়ত করবেন যে আমি এখন জাহান্নামের আঁচ আছে এরকম জায়গা দিয়ে যাব যেখানে শয়তান নানা রকম ফাঁদ পেতে রেখেছে আমি আমার নষ্ট করার জন্য। আমি প্ল্যান করলাম আমার চোখকে আমি নষ্ট করতে দিব না, এইভাবে পরিকল্পনা করে বের হবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। আর দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করবেন, পানা চাইবেন ঘন ঘন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন চোখের হেফাজত করার জন্য। তৃতীয়ত হলো অবিবাহিতরা খুব দ্রুততার সাথে বিবাহ করে ফেলেন। দুধ সন্তান কতজনের সাথে দেখা দিতে পারবে? দুধ সন্তানের বিষয়টা হলো, এটা হলো আপনার ইয়ের মতো, কি বলে এটাকে, রক্ত সম্পর্কীয় সন্তানের মতো। রক্ত সম্পর্কীয় সন্তান যার সাথে দেখা দিতে পারবে, দুধ সন্তানও তার সাথে দেখা দিতে, আপনার রক্ত সম্পর্কীয় সন্তান আপনার বোনের সাথে দেখা দিতে পারবে, তো দুধ সন্তানও আপনার বোনের সাথে দেখা দিতে পারবে, এইভাবে আপনার দেখা দিতে পারবে।